বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সূরাত আল বাকারা পড়া শুরু করেছিলাম। দেখতে দেখতে আমাদের 23টি আয়াত তেলাওয়াত করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাত আল বাকারার 24 এবং 25তম আয়াত পড়ব। প্রথমে আমি 24 এবং 25তম আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম বার আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন মিউট করে থেকে, ইনশাআল্লাহ। এবং আপনারা প্র্যাকটিস করে শব্দে শব্দে আমরা ভেঙে ভেঙে প্র্যাকটিস করার পরে আশা করছি আপনাদের পড়াটা বিশুদ্ধ হবে। সাথে সাথে আমরা তরজমা এবং এই আয়াত সংশ্লিষ্ট তাফসীর রয়েছে সেটাতে আমরা যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولن تفعلوا فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. মাশাআল্লাহ। এবার আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإن لم تفعلوا فإن لم تفعلوا ولن تفعلوا فإن لم এখানে নুন সেকেন্ডের পর লাম আসছে, গুণনা হবে না কিন্তু। فإن لم تفعلوا ولن تفعلوا নুন সেকেন্ডের পরে তা এসেছে, গুণনা হচ্ছে, ইকফা গুণনা। ولن تفعلوا فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي নুনের উপরে গুণনা হচ্ছে, নুনে মিমে তাসদীদ, গুণনা হয়ে যাবে, ওয়াজিব গুণনা। فاتقوا النار التي فاتقوا أكلف ماد نار أكلف ماد فاتقوا النار التي وقودها الناس والحجارة حجارة حجارة গোলতার উপরে যখন যখন আহ, গোলতার উপর অক্ফ করা হবে তখন গোলতার হারাকাত ফেলে দেওয়া হবে এবং গোলতাটা হা হয়ে যাবে। ওয়াল হিজারাহ والحجارة وعدت للكافرين وعدت للكافرين وعدت للكافرين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين. وبشر الذين آمنوا بشر শিন মুখের ভিতরে আওয়াজটা ছড়িয়ে যায়, এটাকে তাফাসসির হরফ বলা হয়। وبشر الذين آمنوا
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم قلنا أن لهم جنات تجري গুন্না আছে তিন গুন্না আছে জান্নাতিন তাজরি মিন তাহ তাহতিহাল 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 বলবো না, তাহতিহাল তাহতিহাল আনহার, جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها كلما رزقوا منها من ثمرة رزقا كلما رزقوا منها كلما رزقوا منها من ثمرة رزقا كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة ولهم فيها أزواج مطهرة ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون ما شاء الله الحمد لله فإن لم تفعلوا পূর্বের আয়াতের সাথে সম্পৃক্ত আয়াতটির অর্থ, হ্যাঁ, পূর্বের আয়াতে আল্লাহ কি বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যা নাজিল করেছি সেই ব্যাপারে যদি তুমি সন্দিহান হয়ে থাকো, তোমরা যদি সেই ব্যাপারে সংশয় পোষণ করে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের কোনো একটা সূরার বরাবর একটা সূরা নিয়ে আসো। আর এই ক্ষেত্রে এই সূরা বানানোর ক্ষেত্রে আল্লাহ ব্যতীত তোমরা যাকে ইচ্ছা তাকে ডাকো, তাকে আহ্বান করো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বলছেন এর পরের আয়াতেই, ফাইল্লাম তাফআলু, তোমরা কখনোই ফাইল্লাম তাফআলু, তোমরা যদি পারো, ফাইল্লাম তাফআলু যদি তোমরা আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু যদি তোমরা না পারো, আর এরপরে আবার বলছেন ওয়ালান তাফআলু, তোমরা কখনোই পারবা না। আল্লাহ বলছেন যদি তোমরা না পারো, যদি তোমরা যদি তোমরা নিয়ে আসো, তোমরা নিয়ে আসো, তোমরা তোমাদের যে দাবি, সেই দাবি যদি তোমরা বাস্তবায়ন করতে চাও বা সেই দাবির ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে নিয়ে আসো এরকম একটা সূরা বানায়। এরপর আল্লাহ বলছেন যদি তোমরা না পারো তাহলে কি হবে, এরকম বলি না আমরা? তো আল্লাহ বলছেন যদি তোমরা না পারো, এরপরে আবার আল্লাহ আবার শিওর বলে দিচ্ছেন ওয়ালান তাফআলু, তোমরা কখনোই পারবে না। এটা চ্যালেঞ্জ। আরব অনারব যত ভাষা আছে, ভাষাভাষী আছে, যত মানুষ আছে, জিন ও ইনসান আছে, সবার প্রতি আল্লাহর ওপেন চ্যালেঞ্জ এটা, ওয়ালান তাফআলু, তোমরা কখনোই এমনটা পারবে না, কোরআনের সমকক্ষ একটি আয়াতও বানাতে পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী, যদি তোমরা পারবে না, সুতরাং তোমরা ফাত্তাকুন নার আল্লাতী, ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধনকারী, যেই জাহান্নামের জ্বালানি কাঠ, যেই জাহান্নামের জ্বালানি কাঁচামাল হবে মানুষ এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নাম কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং আমলে সালিহা যারা করেছে তাদের ব্যাপারে সুসংবাদ দিবেন। আমরা সেখানে যাব, তার আগে এই আয়াতের একটু সংশ্লিষ্ট তাফসীর আমাদের দেখা উচিত।
23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যেই সত্যতা প্রমাণের যেই ব্যাপার, সেক্ষেত্রে কাফিরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা অবতীর্ণ হয়েছে সেটা যদি তোমরা বিশ্বাস না করে থাকো, তাহলে এর মতো এরকম একটা কোরআন বানিয়ে আনো, এরকম একটা কিছু বানিয়ে আনো। হ্যাঁ, এরকম বলা হয়েছে তাদেরকে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহ, একজন প্রখ্যাত মুফাসসির, তিনি বলেন, তোমরা তোমাদের পালনকর্তা এবং বাকপটু বাগ্মীদের নিকট হতেও সাহায্য নিয়ে নাও। মানে কোরআন বানানোর ক্ষেত্রে তোমরা যার ইচ্ছা সাহায্য নিতে পারো, কিন্তু তোমরা সক্ষম হবে না। এরকম এরকম চ্যালেঞ্জ কিন্তু কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কয়েকটি স্থানে বলেছেন। যেরকম সূরা আল কাসাসের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা সত্যবাদী হও তবে আল্লাহর নিকট হতে অন্য কোনো কিতাব নিয়ে এসো। সৎ পথ প্রদর্শনে এ দুটো কোরআন এবং তাওরাত অপেক্ষা অধিক উৎকৃষ্ট হয়, তাহলে আমি তার অনুসরণ করব। হুম। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ এভাবে বলছেন, তুমি বলে দাও যে যদি মানুষ ও জিন এ উদ্দেশ্যে একত্র হয় যে এরূপ কোরআন রচনা করে আনবে, তথাপিও তার অনুরূপ আনায়ন করতে পারবে না, যদিও তারা একে অন্যের সাহায্যকারী হয়। সূরা হুদের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, তবে কি তারা এরূপ বলে যে এটা তুমি নিজেই রচনা করেছো? বলে দাও, তোমরাও তাহলে এর অনুরূপ রচিত 10টি সূরা নিয়ে আসো, এবং আল্লাহকে ছাড়া যাকে ইচ্ছে তাকে রাখতে পারো। সূরা ইউনূসের মধ্যেও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই কোরআন কল্পনা প্রসূত নয়, আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারা প্রকাশিত হয়েছে, বরং এটা তো সেই কিতাব সমূহের সত্যতা প্রমাণকারী যা এর পূর্বে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন স্থানে। এটাই প্রমাণ করে, এবং এই পর্যন্ত পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কেউই কোরআনুল কারীমের বিপরীতে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, এবং এরকম কোনো সূরা বানিয়ে দেখাতে পারি না, আয়াতও বানিয়ে দেখাতে পারেনি। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো এই চ্যালেঞ্জটা শুধু আরব না, আরব অনারব যত ভাষাভাষী আছে, শুধু মানুষ না, মানুষ এবং জিন সকলের প্রতি। তো এই আয়াতে আল্লাহ কি কি বলেছেন? প্রথমে চ্যালেঞ্জ দিয়েছেন, এরপর আল্লাহ বলছেন তোমরা তো পারবে না এটা, তো তোমরা জেনে রাখো, আহ তোমরা ভয় করো জাহান্নামের, জাহান্নামের শাস্তির ভয় করো। যে জাহান্নামের শাস্তি মানে জ্বালানি কাঠ হবে হচ্ছে মানুষ এবং পাথর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে এই পাথরের তাফসির করেছেন যে এই পাথর হলো সেই পাথর যে পাথরগুলা দিয়ে তারা মূর্তিগুলা বানাতো, যে পাথরের যে মূর্তি বানাতো, এই মূর্তিগুলা, এই পাথরগুলা, এই এই পাথরগুলিও জাহান্নামের ইন্ধন, জাহান্নামের কাঠ হবে, জ্বালানি হবে। তাহলে কোরআন কারীমে আরো কয়েক জায়গায় কিন্তু বলা হয়েছে যে জাহান্নামের কাঠ জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই পাথর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত পাথর যে সমস্ত পাথর দ্বারা মূর্তি বানানো হয়েছে। তাহলে যদি মূর্তি বানানো ছাড়া আরো পাথর ছাড়া আরো অন্য অন্য বস্তু দিয়েও এমন কোনো বস্তু বানানো হয়ে থাকে যে বস্তুর উপাসনা করা হয়, সেটাও কিন্তু জাহান্নামের জ্বালানি হবে। ঠিক আছে? আচ্ছা। আর এই আয়াতে শেষ অংশ ওয়াইদাত লিল কাফিরিন দ্বারা বোঝা গেল যে এই জাহান্নামের শাস্তি, এটা বেসিকলি এটা কিন্তু কাফিরদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, কাফিরদের জন্য প্রযোজ্য। এটা হলো প্রথম জানা গেল যে কাফির এবং মুশরিক তাদের জন্য জাহান্নামের শাস্তি প্রযোজ্য। এবং এটাও জানা গেল যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান, এটাও কিন্তু আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম। তাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর এর পরের আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সুসংবাদ প্রদান করছেন। জাহান্নামীদেরকে কথা বললেন, কাফিরদের কথা বললেন, এরপরে মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন। অবশ্যই লাযীনা আমানু, আর ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে এবং আমল সালিহা করেছে, তাদেরকে তুমি সুসংবাদ দাও। কিসের সুসংবাদ দিবে? আন্না লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকা, যখনই জান্নাতীদেরকে জান্নাতে কোনো ফলমূল বা খাবার সার্ভ করা হবে,
ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এরকম খাবার আমাদেরকে আগেও খাওয়ানো হয়েছে। কি চমৎকার, মাশাআল্লাহ। মানে খাবারটা তাদের কাছে অপরিচিত মনে হবে না। ওয়াতু বিহি মুতাশাবিহা, এবং তারা বলবে যে এ, আমাদেরকে ইতিপূর্বে এমন রিজিক দেওয়া হয়েছে, দেওয়া হতো, এ তো তারই মতো। হ্যাঁ, এটা তো সেই ওয়াতু, এটা তো সেরকমই। হ্যাঁ, হ্যাঁ, একই রকম ফল তাদেরকে দেওয়া হবে। আহ, তারপরে ওয়াতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, এবং আল্লাহ বলছেন সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। ওহুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। এই আয়াতের কয়েকটি পয়েন্ট উল্লেখ করে আজকের আলোচনা, আজকের পড়া আমাদের শেষ হবে ইনশাআল্লাহ। অবশ্যই লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে সুসংবাদ কাদেরকে দেওয়া হয়েছে? সুসংবাদ দেওয়া হয়েছে দুইটা শর্ত সাপেক্ষে। আল্লাযীন আমানু, যারা ঈমান এনেছে এবং আমল সালেহা করেছে। ঈমানও জরুরি, আমল সালেহাও জরুরি। যদি কেউ ভালো কাজ করে, পৃথিবীর সব ভালো কাজ করেছে কিন্তু ঈমান আনেনি, তাহলে সে এই সুসংবাদ প্রাপ্ত হবে না। আবার শুধু ঈমান এনেছে কিন্তু আমল সালেহা করেনি, তাহলেও আশঙ্কা আছে যে আল্লাহ তাকে এই এই সুসংবাদ তার জন্য প্রযোজ্য হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ তাকে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে, তাই না? তাহলে দুইটা শর্ত দেওয়া হচ্ছে। সুসংবাদ হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ঈমান এনেছে, আমলে সালেহা করেছে। কি সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। আচ্ছা, বিভিন্ন আয়াতে এটা বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করছেন যে নহর সমূহ প্রবাহিত হয় মানে জান্নাতের যে অট্টালিকা, বিল্ডিং গুলো থাকবে, বিল্ডিং এর নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। জান্নাতের যে উদ্যানগুলি থাকবে সেগুলো নিচে দিয়ে প্রবাহিত হবে। কিভাবে? আল্লাহ ভালো জানেন। কিভাবে হবে? আল্লাহ ভালো জানেন। কি চমৎকার লাগবে! হ্যাঁ, আপনার বাড়ির নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, নদী যাচ্ছে, মাছ সেইখান দিয়ে দৌড়াচ্ছে, মাছগুলি ঘুরছে। কি চমৎকার! সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের নহর সমূহের যে নিচের যে থাকে না, কার্পেটিং, এই কার্পেটিংটা মণিমুক্তা দ্বারা করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কুল্লামা রুজিকু মিনহা, এই অংশের তাফসীর হচ্ছে যখনই জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে, তখন তারা বলবে এরকম খাবার আমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়েছিল। মানে জান্নাতীদের কাছে যাতে করে খাবারটা অপরিচিত না লাগে। তবে হুবাহু দুনিয়ার মতো খাবার না, দুনিয়ার খাবার না, দুনিয়ার খাবারের মতো। এবং অথবা আরেকটা তাফসীর এরকম এসেছে, তাদের কাছে এই খাবারটাকে পরিচিত করিয়ে দেওয়া হবে, মানে মনে হবে তাদের কাছে এই খাবারটা পরিচিত পরিচিত খাবার, যাতে করে তাদের কাছে তাদের আনইজি না লাগে, তাদের অস্বস্তি না লাগে যে এই খাবারটা নতুন, কেমন খাবো, কেমন লাগবে না লাগবে, এই অস্বস্তি যেন না লাগে। ঠিক আছে? যখনই, আচ্ছা, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম, এবং জান্নাতে জান্নাতীদের সঙ্গিনী থাকবে, সঙ্গিনী থাকবে, পুরুষদের পুরুষ সঙ্গী, এই স্ত্রী সঙ্গী থাকবে, আর নারীদের জন্য পুরুষ সঙ্গী থাকবে। এটা অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে। এবং এমন সঙ্গী থাকবে মুতাহহারা, পবিত্র, যে শারীরিকভাবে পবিত্র। শারীরিক আমাদের মানবীয় শারীরিক যে ত্রুটিপূর্ণ বিষয়গুলি আছে, আমরা যখন খাবার গ্রহণ করি, খাবারের উচ্ছিষ্ট হয়, আমাদের ওয়াশরুমে যেতে হয়, ফ্রেশ হতে হয়, শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, মুখ অপরিষ্কার না করলে, দাঁত ব্রাশ না করলে দুর্গন্ধ বের হতে থাকে, বেশি খাবার খাওয়া হয়ে গেলে দুর্গন্ধ বের হয়। এই সমস্ত মানবিক যে দুর্বল দিক আছে, এগুলি থাকবে না। শারীরিক দিক দিয়ে জান্নাতীরা খুব সুগঠিত হবে, খুব সুদর্শনা হবে। অহুম ফিহা খালিদুন, এবং এখানে আরেকটা ব্যাপারে উত্তর দেওয়া হয়েছে, সেটা হলো জান্নাতীরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। আমরা এই অংশ বলে শেষ করবো আজকে। জান্নাতে জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার পরে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে ফেরেশতা ঘোষণা করবে, আজ থেকে মৃত্যু বন্ধ, মৃত্যু আর হবে না। মৃত্যুকে আজকের থেকে মৃত্যু নামক বস্তুকে শেষ করে দেওয়া হয়েছে। অন্য তাফসিরে এসেছে যে মৃত্যুকে একটা পশুর রূপ দেওয়া হবে এবং সেটাকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে আজ থেকে মৃত্যু হবে না কারোরই। আল্লাহ আমাদের সকলকে এই দুটি আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করার, অর্থগুলি বোঝার, মনে রাখার, তাফসির বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।